চন্ডা পুবিষ্টম কৃপাত সরস্বতী গোস্বামী কৃপাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। এবং সমাবেত ভগবান ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত। ওম নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মতি। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত আস্বাদন করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যার দেবী সরস্বতী এবং ব্যাসদেবের প্রতি আমি আমার সশ্রদ্ধ শ্রীমদ্ ভাগবতে বলেছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য ফলস্মিন যুগে জনা মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যাসী সুকৃত। বলছে শ্রীমদ্ ভাগবতের এটি একটি গুরুত্বপূর্ণ শ্লোক। কি বলছেন? প্রায়ণ অল্প আয়ুষ সভ্য ফল অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহী সুচিন্ত। তার মানে বলছে এই কলিযুগে জীবেরা অত্যন্ত অল্প আয়ু। এই শ্লোকে বলল প্রায়ণ অল্প আয়ুষ সভ্য। এই কলিযুগের মানুষেরা অত্যন্ত অল্প আয়ু। কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয়। মন্দা মানে অলস। এরা অত্যন্ত কলহপ্রিয় আর অল্প আয়ু। কলহ অস্মিন যুগে জনা মানে এই যুগের মানুষেরা কলহপ্রিয়। সবাই ওই দরজার জায়গায় ফের দিয়ে এগিয়ে বসুন, এগিয়ে বসুন, এগিয়ে বসুন। এই শ্লোকে বলছে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য মানে এই কলিযুগের জীবেরা অত্যন্ত অল্প আয়ু। কলৌ অস্মিন যুগে জনা এরা কি কলহ প্রিয়। আর কি মন্দা। মন্দা মানে অলস। অলস কথা
মন্দা মানে অলস, অলস কথাটা বললো কেন? কলহপ্রিয় এটা ঠিক আছে, কলিযুগের মানুষেরা তো কলহপ্রিয়, এমনি কি আয়ু অত্যন্ত কম, অল্প আয়ু। তাহলে মন্দার কথাটা বললো কেন যে এরা অলস কথাটা বললো কেন? আমরা তো দেখছি কলির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী। হ্যাঁ, কলিযুগের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, সবসময় পরিশ্রম করছে। পুরুষ বলুন নারী বলুন সবাই পরিশ্রম করছে। তাহলে অলস বললো কেন? অলস বলার একটা কারণ আছে। সব জায়গায় পারদর্শী, কিন্তু এক জায়গায় অলস। কোন জায়গায় অলস? যদি বলেন যে একটু ভগবানকে কর্ম করো তাহলে কি সক্ষম, ওখানেই আমরা পারি না। বিভিন্ন অজুহাত প্রদর্শন করি, বিভিন্ন অজুহাত থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরে হয়তো বা যদি গৃহিণী থাকে গৃহিণীর উপর চাপিয়ে দিই, নিজে বলি যে আমার সময় নেই, এরকম একটা অজুহাতকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে এই এড়িয়ে যাওয়া যে কোনো গৃহস্থ ভক্ত এড়িয়ে যাওয়া, ভগবত কর্ম বা ভগবানের কর্ম থেকে এড়িয়ে যাওয়া, এটা নিতান্তই বুদ্ধিহীনতার পরিচয়। যে ফাঁকিটা দিচ্ছে এই ফাঁকির গর্তে একসময় নিজেকেই পড়তে হবে। এক থেকে বেশ কয়েক বছর আগে, কমপক্ষে 14-15 বছর আগে রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহীর রেলওয়ে বিভাগে সবচেয়ে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হরিচরণ বাবু, ওনার বাসায় ভাগবত আলোচনা আয়োজন করেছে রেলওয়ে বিভাগে। ওনার একজন ফ্রেন্ড রাজশাহী ইউনিভার্সিটির ডক্টর মদন মোহন দে, ওনারাও আসছেন, সান্নিধ্যে আসছেন। আলোচনার প্রাক্কালে এক পর্যায়ে বলল যে আমরা তো গৃহস্থ মানুষ, সংসারে থাকি, আমরা তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, এটা কি সম্ভব? এবার বলুন, সম্ভব নয়। না, এটা কোনো ক্রমেই সম্ভব নয় আমাদের পক্ষে এতটা করা। যে হ্যাঁ, এটাকে আপনি অসম্ভব বলছেন, এখানে অপারদর্শীর কথা বলছেন। যদি বলা যায় বাবু 1 বস্তা টাকা আপনাকে আমি দেব, এটা আপনাকে বহন করে নিয়ে যেতে হবে। আপনি কি কখনো বলবেন যে আমি পারবো না নিয়ে যেতে? আমি দান করলাম 1 বস্তা, কিন্তু আপনাকে বহন করে নিয়ে যেতে হবে। কখনো বলবেন যে আমি পারবো না কথাটা? পারবো না কথাটা কখনো মুখ দিয়ে বের হবে, তাই নয়? দেখুন, ওই সময় যদি পারবো না কথাটা যদি মুখ দিয়ে বের না হয়, তাহলে ভগবত কর্মে কেন বের হবে? আজ আপনি ফাঁকি দিয়ে চলছেন আমাদেরকে, কিংবা আপনার স্ত্রীকে, কিংবা আপনার তারা প্রতিবেশীকে অজুহাত দিয়ে আপনি বলছেন আমার সময় নাই। কিন্তু যেদিন শেষ বিদায় জগৎ থেকে নিতে হবে, তখন আপনি কি যুক্তি প্রদর্শন করাবেন সেখানে? আপনি তো একজন হায়ার এডুকেটেড, চরম সত্যটাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করছেন কেন? চরম সত্যকে আপনি স্বীকার করছেন না কেন? একজন হায়ার এডুকেটেড হয় তখন একটু মানে মাথাটা হেড করুন। তারপর আলোচনা হল। আলোচনার এক পর্যায়ে পরবর্তীতে ওনার কিছু জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলো উত্তর পর্যায়ক্রম হল। তারপরে অনেক কিছু কথা আলোচনা হওয়ার পর এখন এই 2-3 বছর পর আমি খিচুড়ি ধামে গিয়েছিলাম। তার 2-3 বছর পর খিচুড়ি ধামে গিয়েছিলাম। তো খিচুড়ি ধামে গিয়ে মানে ভাগ্যক্রমে ওই 2 ব্যক্তির দেখা, ওই হরিচরণ বাবু
আর ওই ডক্টর মদন মোহন দে। আমি যাচ্ছি, ওনারা বের হয়ে আসছি, আমি সময় দেখা পেয়ে অত্যন্ত খুশি। তারপরে দেখি ওনার ললাতে ছিল, গলায় তুলসীমালা। আরে ব্যাপার কি? হ্যাঁ, আমি তো আশ্চর্য, লোকটা কল্পিকা লম্বা তো একদম। তবে কি ব্যাপার? তবু আপনার অপার কৃপার ফলে সম্ভব হয়। হ্যাঁ, আপনি ওই যে কৃপা করেছিলেন, তার এই 7-8 দিন পরেই আমার যাত্রা শুরু হয়েছে। এখন গুরু কোথায় পাবো, গুরু কোথায় পাবো, গুরু কোথায় পাবো? চেষ্টায় আমি বৃন্দাবন আমি গিয়েছিলাম, হ্যাঁ, পরিক্রমায়। এই পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে সেখানে এক আপনাদের আচার্যের, আমি আপনাদেরই এক আচার্যের আশ্রয় গ্রহণ করেছি। তারপরে শুনলাম প্রতিদিন উনি সূর্যোদয়ের আগে উঠবে, অনেক আগে উঠবে, উঠে স্নান করবে, স্নান করে তিলক করবে, আহ্নিক করবে, তারপর ঠাকুর জাগাবে, ঠাকুর জাগায় তারপর অর্চন করবে, আরতি করবে, অর্চন করবে, নিজে রন্ধন করবে, নিজে রন্ধন করে নিবেদন করে প্রসাদকে ভার্জিত করবে। আর স্ত্রী ততক্ষণে দেখেন, আমাকে বললো যে আমি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্য দিয়েও আমি এই ভগবৎ কর্ম আর ত্যাগ করতে পারছি না, কোনো ক্রমেই আমি আর পারছি না। আমার যদি বন্ধু বান্ধবও আসে, অত্যন্ত কুতুম ফ্রেন্ড যদি আসে, তারপরেও আমি তাকে আগে ওয়েট করতে বলি, আমার কাজ আগে আমি সেরে নেব, তারপর তার আগে। তাহলে দেখুন, এই জন্যই কথাটা বলছি যে আজকে আমরা ফাঁকি দিয়ে চলছি। তা এই ফাঁকিটা প্রকৃতপক্ষে ভগবানের কাছে থাকিল, আর সেই ফাঁকির গর্তে নিজেদেরকে করতেই হবে, এর কোনো উপায় নেই। এর জন্য সবাইকে ভগবৎ কর্ম করতেই হবে। আর ভগবৎ কর্ম বেশি রেখে জগতে উদ্ধারের দ্বিতীয় কোনো পন্থা জগতে আর করে দেয়। যদি কেহ বলেন আমি ভগবৎ কর্ম বেশি রেখে আমি ধ্যান লাভ করবো, এটা পাগলের প্রলাপ প্রকাশ ছাড়া আর কিছু নয়। বলে কেন? শাস্ত্র বলছে, আমার কথা নয়, উপনিষদ বলছে। উপনিষদ বলছে জ্ঞান, যোগ, ভক্তি, এই 3 সাধনের বশে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান সাধনার মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে, ভক্তি সাধনার মাধ্যমে। এখন এই যে 3টা পন্থা, 3টা পন্থা দেওয়া শাস্ত্রে, আমাদের বৈদিক শাস্ত্রে ভগবৎ ধামে যাওয়ার বা ভগবান প্রাপ্তি হওয়া অসংখ্য অগণন পথ মত নয়। যদি কেহ বলে ওটা পাগলের প্রলাপ প্রকাশ করা কিছু, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে মাত্র 3টি, জ্ঞান, যোগ, ভক্তি। এই 3টি পথ অনুসারেই যেতে হবে। কিন্তু এটা কোন যুগ সেটা আগে বিচার করে দেখতে হবে। এটা কোন যুগ? কলিযুগ। এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দাতুর যুগও নয়, এটা কলিযুগ। আগের যুগে জ্ঞান সাধনা, যোগ সাধনা প্রচুর্য ছিল, তখন করা যেত। কিন্তু এই কলিযুগের জীবের পক্ষে জ্ঞান সাধনায় উত্তীর্ণ হওয়া,
যোগ সাধনায় উত্তীর্ণ হওয়া সুদূর পড়া হতো, অসম্ভব তুষে পার দেওয়া। বলে কেন? শাস্ত্র বলছে, শাস্ত্র প্রমাণ করছে